আজ মাধ্যমিক 2024-এর জন্য এবিটিএ টেস্ট পেপারের 241 পেজ নিয়ে আলোচনা করব। দেখো, একের দাগের 1.1 সবুজ ঘর প্রভাবের জন্য দায়ী। দেখো সিয়েরটা হবে অবলোহিত রশ্মি। 1.2টা দেখো, প্রদত্ত কোণটি 310 কে সমান। দেখো 310, তাহলে আমরা 310 থেকে যদি 273 বিয়োগ করি, তাহলে আমরা যে উত্তর পাবো সেটা পাবো দেখো 37। তাহলে উত্তর হবে দেখো বিয়েরটা 37°C। 1.3টা দেখো, একটা গ্যাসীয় মৌলের বাষ্প ঘনত্ব 24, মৌলটির অণু ত্রিপরমাণবিক হলে মৌলের পারমাণবিক ভর কত হবে? দেখো বাষ্প ঘনত্ব যেহেতু 24, তাহলে আণবিক ভর কত হবে? 48। তাহলে এম সমান হবে দেখো এম সমান 48। এবার দেখো মৌলের ত্রিপরমাণু মানে মৌলটি হবে O3 ওজন। এবার এই যে মৌল এর আণবিক ভর এর পারমাণবিক ভর বের করতে হবে। পারমাণবিক ভর কত হবে? দেখো অক্সিজেন যে ওজন মৌল তার পারমাণবিক ভর কত হবে? 16। তাহলে উত্তর হবে দেখো তোমার উত্তর হবে দেখো বিয়েরটা। 1.4টা দেখো, একটা তরলের আপাত প্রসারণ গুণাঙ্ক RA ও প্রকৃত প্রসারণ গুণাঙ্ক RR এর সম্পর্ক। দেখো এটা হবে প্রকৃত প্রসারণ গুণাঙ্ক সবসময় আপাত প্রসারণ গুণাঙ্ক থেকে বেশি হয়, তাহলে উত্তর সিয়েরটা হবে। 1.5টা দেখো 1.5টা দেখো, ক্যামেরায় গঠিত প্রতিবিম্ব কীরকম হবে? দেখো ক্যামেরায় সবসময় সদ ও অবশিষ্ট প্রতিবিম্ব তৈরি হয়, তাহলে উত্তর হবে এরটা। 1.6টা দেখো, একবর্ণীয় আলোক রশ্মি প্রতিসরণের সময় কোন রাশিটি অপরিবর্তিত থাকে? উত্তর হবে কম্পাঙ্ক। 1.7টা দেখো, ভোল্ট ইন্টু কুলম কোন রাশির একক? দেখো আমরা ভোল্ট আর কুলমের মধ্যে সম্পর্ক জানি, ভি সমান হচ্ছে W/Q। তাহলে ডব্লিউ সমান কী হবে? কিউ ইন্টু ভি। তাহলে ভোল্ট ইন্টু কুলম হচ্ছে কার্যের একক, তাহলে উত্তর হবে এরটা। 1.8টা দেখো, একটা তড়িৎ কোষের অভ্যন্তরীণ রোধ স্মল আর ও বহিস্থ রোধ ক্যাপিটাল আর হলে বর্তনীর তুল্য রোধ কত হবে? তাহলে বর্তনীর তুল্য রোধ হবে স্মল আর প্লাস ক্যাপিটাল আর, বিটা। 1.9টা দেখো, সৌরশক্তির মূল উৎস, এরটা হবে নিউক্লিয় সংযোজন। 1.10টা দেখো, অম্লায়িত CuSO4 দ্রবণে H2 চালনা করলে কোন বর্ণের অর্ধক্যে পড়ে? উত্তর হলো কালো বর্ণের। 1.11টা দেখো, নিচের কোনটি কীটযন্ত্রে প্রস্তুত করা যায় না? উত্তর হবে ডিটা নাইট্রোজেন। 1.12টা দেখো, শ্রেণী 13 এর একটি মৌল M, ওই মৌলের ক্লোরাইডের সংকেত। তাহলে 13 মৌলের যদি হয় তার পারমাণবিক ক্রমাঙ্ক কত হবে? 3 হবে। তাহলে সংকেত কত হবে? দেখো MCl3। 1.13টা দেখো, ম্যাগনেটাইট কোন ধাতুর আকরিক? উত্তর হবে এটা লোহা। 1.14টা দেখো, বিমানের কাঠামো তৈরিতে ব্যবহৃত সংকর ধাতু, উত্তর হবে সিয়েরটা ডুরালুমিন। 1.15টা দেখো, অ্যাসিটিলিনের সমগণ, উত্তর হবে প্রোপাইন। অ্যাসিটিলিনের যে সমগণ তার যে সংকেত দেখো CH3 C ট্রিপল বন্ড CH, এর নাম হচ্ছে প্রোপাইন। 2.1টা দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে গ্যাসের অণুগুলো আয়নিত অবস্থায় থাকে? উত্তর হবে থার্মোস্ফিয়ার। অথবা দেখো, বায়ুমণ্ডলের কোন স্তরে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়? উত্তর হবে দেখো ম্যাগনেটোস্ফিয়ার। এখানে ম্যাগনেটোস্ফিয়ারে কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হয়। এবার দেখো 2.2 একটা জৈব গ্রিনহাউস গ্যাসের নাম, উত্তর হবে মিথেন। 2.3টা দেখো, পিভি সমান W/M, 8টি সমীকরণ এম হলো মোলার ভর। মোলার ভর। 2.4টা দেখো, উষ্ণতার পরম স্কেলে বিশুদ্ধ জলের হিমাঙ্ক কত? দেখো উত্তর হবে 273 প্লাস 0, 273 কেলভিন। 273 কেলভিন। লোহার পরে কোশ্চেন দেখো 2.5টা, লোহার আয়তন প্রসারণ গুণাঙ্ক 36 × 10⁻6 কেলভিন ইনভার্স হলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কত? দেখো দৈর্ঘ্যের সঙ্গে আয়তন প্রসারণ গুণাঙ্ক আছে, আলফা সমান হচ্ছে γ/3। তাহলে গামার মান দেওয়া আছে 36 × 10⁻6, তাহলে বাই 3 হবে। তাহলে উত্তর হবে 12 × 10⁻6 পার কেলভিন। অথবা দেওয়া আছে দেখো, লোহার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক
ও আয়তন প্রসারণ গুণাঙ্কের অনুপাত কত? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমরা জানি বিটা, আয়তন প্রসারণ গুণাঙ্ক জানি আমরা গামা। তাহলে আমরা বিটার সঙ্গে গামার সম্পর্ক জানি, বিটা বাই 2 সমান গামা বাই 3। তাহলে বিটা বাই গামা সমান কত হবে? 2/3। তাহলে বিটা ইস টু গামা হবে 2:3। 2.6টা দেখো, অবতল দর্পণের ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যবর্তী কোনো বিন্দুতে রাখা বস্তুর প্রতিবিম্ব কোন অবস্থানে গঠিত হবে? অবতল দর্পণে যদি ফোকাস আর বক্রতা কেন্দ্রের মধ্যে বস্তুটা রাখা হয়, এখানে যদি রাখা হয়, তাহলে প্রতিবিম্ব কোথায় তৈরি হবে? দেখো, বক্রতা কেন্দ্র আর অসীমের মধ্যে তৈরি হবে, মানে সি আর অসীমের মধ্যে তৈরি হবে। অথবা দেওয়া আছে দেখো, কোন ক্ষেত্রে মিউ সমান সাইন আই বাই সাইন আর সম্পর্কটি প্রযোজ্য নয়। দেখো, এখানে যদি আই সমান আর সমান 0 হয়, মানে রশ্মিটি যদি লম্বভাবে আপতিত হয়, তাহলে সাইন আই 0, সাইন আর 0 হবে, 0/0 কখনো প্রযোজ্য নয়। দেখো পরের কোশ্চেনটা, 2.7টা, 1 বিওটির মান কত জুলের সমান? তাহলে আমরা জানি 1 বিওটি সমান 3.6 ইন্টু 10⁶ জুল। অথবা আছে কোনো বিন্দুর তড়িৎ বিভব ভি হয়, তবে কিউ পরিমাণ ধনাত্মক আধান ওই বিন্দুতে আনতে কত কার্য করতে হবে? তাহলে আমরা জানি ডব্লিউ সমান কিউ ইন্টু ভি। 2.8টা দেখো, রোধাঙ্কের এসআই একক লেখো। দেখো, রোধাঙ্কের এসআই একক হলো ওহম ইন্টু মিটার। 2.9টা দেখো, একটা তরল সন্ধিগত ধাতুর নাম। উত্তর হবে দেখো পারদ, Hg। 2.10টা দেখো, এমন একটা যৌগের উদাহরণ দাও যেখানে সমযোজী ত্রিবন্ধন উপস্থিত থাকে। দেখো, সমযোজী ত্রিবন্ধন উপস্থিত থাকে, উত্তর হবে অ্যাসিটিলিন, C2H2। 11টা দেখো, 2.11টা, আলফা বিটা গামা রাশির ভেদন ক্ষমতা ঊর্ধ্বক্রমে সাজাও। দেখো, সবচেয়ে ভেদন ক্ষমতা হচ্ছে গামা, তারপরে বিটা, তারপরে আলফা। তাহলে আমাদের ঊর্ধ্বক্রমে মানে ছোটো থেকে বড় সাজাতে হবে। তাহলে সবচেয়ে ছোটো হচ্ছে সবচেয়ে বড় গামা, তারপরে বিটা, তারপরে আলফা। তাহলে 2.12টা দেখো, বামস্তম্ভ আর ডানস্তম্ভ মেলাতে হবে। একটা ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম, দিতে হবে। কার্বন বিজন প্রস্তুত করা হয় জিঙ্ক। ব্রোঞ্জে উপস্থিত থাকে টিন, এসএন। আর সন্ধিগত মৌল হলো কপার। 2.13টা দেখো, ক্রমবর্ধমান পরমাণুর আকার অনুযায়ী সাজাতে হবে। দেখো, এখানে সোডিয়াম, পটাশিয়াম, অ্যালুমিনিয়াম, সালফার। দেখো, প্রথমে সবচেয়ে বড় হবে সোডিয়াম, তারপরে দেখো এখানে অ্যালুমিনিয়াম, তারপরে তোমার হবে পটাশিয়াম, তারপরে সালফার। অথবা দেখা যাচ্ছে, দেখো, একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক 15, আধুনিক পরিসংখ্যানিক মৌলটির অবস্থান কি? তাহলে পরমাণু ক্রমাঙ্ক যদি 15 হয়, তাহলে 285। তাহলে মৌলটি তৃতীয় পর্যায়, এবং দেখো শেষে আছে 5, তাহলে 15 নম্বর শ্রেণীতে অবস্থান করবে, পর্যায় 3 আর শ্রেণী 15। পরের কোশ্চেন দেখো, 2.14, H2S গ্যাসের সংস্পর্শে ক্ষারীয় সোডিয়াম নাইট্রোক্সাইডের দ্রবণের বর্ণ কীরকম হবে? উত্তর হবে এখানে বেগুনি। উত্তর হবে এটা বেগুনি বর্ণ। 2.15টা দেখো, ওলিয়ামের রাসায়নিক নাম কি? ওলিয়ামের রাসায়নিক নাম হচ্ছে পাইরোসালফিউরিক অ্যাসিড। 2.16টা দেখো, অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিতে ব্যবহৃত অনুঘটক কি? উত্তর হবে প্ল্যাটিনাম, তারজালি। 2.17টা দেখো, PTFE এর মনোমারটির নাম কি? উত্তর হবে টেট্রাফ্লুরো ইথিলিন। অথবা দেখো, CH3CHO কার্যকরী মূলকটির সমবায়ের নাম লেখো। উত্তর হবে অ্যাসিটোন, CH3COCH3। 2.18টা দেখো, IUPAC নাম লেখো, CH3CH2। তাহলে দেখো, কার্বন কটা আছে? 1 2 3, 3টে কার্বন। তাহলে প্রোপ, আর 1 নম্বর কার্বন যেটা আছে তাতে ডবল বন্ড আছে, তাহলে উত্তর হবে প্রোপিন। MCQ 1 নম্বরগুলো আমি আলোচনা করে দিলাম। এবার বিভাগ গ 2 নম্বরের কোশ্চেন আছে, এবং বিভাগ ঘয়ের 3 নম্বরের যে কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনের মধ্যে তোমার যদি কোনো অজানা কোশ্চেন থেকে থাকে, তুমি কমেন্টে জানাবে, সেই উত্তরগুলো আমরা করে দেবো। সুতরাং ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য।